নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বেতনে বাজেট বরাদ্দ পড়ে কেন্দ্রের হারে ডিএ দেওয়াই যেত, যেখানে তথ্য স্পষ্ট বলছে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসা ইস্তক অভিযোগ করে আসছেন, কেন্দ্রীয় সরকার তাদের সব টাকা কেটে নিচ্ছে। তাই ইচ্ছা থাকলেও সরকারি কর্মীদের বেতন বাড়াতে পারছেন না। তবে চরম আর্থিক অনটন সত্ত্বেও রাজ্য যে কর্মীদের বছরে একবার মহার্ঘ ভাতা বা ডিএ দিচ্ছে, সে কথা তিনি ঢালাও প্রচার করেন। অর্থ দপ্তরের সাম্প্রতিক এক গোপন রিপোর্ট অবশ্য মুখ্যমন্ত্রীর এই দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছে। তাতে বলা হয়েছে, গত 3টি আর্থিক বছরে সরকারি কর্মীদের বেতন পেনশন খাতে বাজেটে বরাদ্দ অর্থের প্রায় 6,000 কোটি টাকা খরচই হয়নি। এখানেই বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, বরাদ্দ ওই টাকায় চাইলে রাজ্য সরকার তো কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিতেই পারত, দিল না কেন? আশ্চর্যের বিষয় হলো, গত 3 বছরে সরকারি কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়েনি। পাশাপাশি কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর ফারাক বাড়তে বাড়তে নতুন বছরের প্রথম দিক থেকে দাঁড়াচ্ছে 44%-এ। স্বভাবতই প্রশ্ন উঠছে, ফি বছর হাজার হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও যাচ্ছে কোথায়? বিরোধীদের অভিযোগ, মেলা, খেলা, ক্লাব, অনুদানসহ হাজারো খয়রাতি মেতে ওঠা মামাটি মানুষের সরকার কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে তাদেরই পকেট ভরিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে এই পেজটি আপনি যদি বন্ধ করে স্ক্রিনশট নিয়ে দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বেতন খাতে ব্যয় বরাদ্দ খরচের হিসাব এবং পেনশন খাতে ব্যয় বরাদ্দ খরচের হিসাব এবং ওই আর্থিক বছরে কেন্দ্র ও রাজ্যের ডিএর হার। এই ভিডিওটি আপনি যদি স্কিপ করেন, সেক্ষেত্রে এই মধ্যে আপনি দেখতে পাবেন যে পুরো হিসাবটি দেওয়া আছে। তো এখানে যে তথ্য বলছে, বেতনে বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যেত, সেখানে দিচ্ছে না কেন? তো সেই আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।